আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা আমার বাড়ির উঠোন। আসলে চিন্তা করছিলাম সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন একটু বাইরে থেকে ঘুরে আসি। আমার একটা লেবু গাছ আছে অন্য একটা ভিটায়, সেখানে যাব, সেখানে গিয়ে লেবু গাছটা দেখব, সেই উদ্দেশ্যে এখন বাড়ি থেকে বের হচ্ছি। এটা আমার বাড়ির পিছন দিক দিয়ে একটু মানে পাশ দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছি। যাওয়ার সময় এগুলো আমার চাচাতো ভাই পালন করতেছে, মুরগি পালন করতেছে, ফার্মের মুরগি, সেগুলো একটু দেখতেছি। আর এটা আমার ভাতিজা, মুরগিগুলো আসলে খুবই সুন্দর লাগছিল, সেজন্য দেখছিলাম। তারপর দেখাশোনা করে রাস্তা দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছিলাম। তো আমার কি একটু হাঁটতে হবে, সামনে গিয়ে আসলে ওই আমার পুরাতন নতুন বিটারা, তো ওখানে যাবো, সে উদ্দেশ্যে এখন রাস্তায় হাঁটতেছি। খুবই শুনশান নীরবতা, আসলে কেউ নাই, পরিবেশ একদম শান্ত। এবং অলরেডি চলে এসেছি, এটাই আমার ভিটাটা। এখানে মূলত উদ্দেশ্যটা আমি আমার দুটো লেবু চারা আছে, সেই লেবু চারাতে পানি দিব, কারণ সামনে লেবু ধরার টাইম হচ্ছে। এখানে কয়েকদিন আগে সার দেওয়া হয়েছিল, তাই এখন চিন্তা করছিলাম একটু পানি দেওয়া উচিত, সে উদ্দেশ্যে চলে আসলাম। এবং একটু আগে ভিতরে ঢুকে দেখতেছি আর কি, ভিতরে ঢুকে কেমন লাগে, মানে ভিতরে সব ঠিকঠাক আছে কিনা, পরিবেশ, কেউ কোনো ধরনের এসে মাঝে মধ্যে ক্ষতি করে দেয়, তো গাছপালা ভেঙে ফেলে। তো সেই উদ্দেশ্যে আসলে একটু দেখাশোনা করতেছি সব ঠিক আছে কিনা। দেখতেছি হ্যাঁ, মোটামুটি সবই ঠিকই আছে এখানে, তেমন কেউ আসেনি বোধহয়, কেউ তেমন একটা ক্ষতি করে নেই। ছোটো ছোটো কতগুলো চারা রোপণ করছিলাম, সেটাও দেখে যাচ্ছিলাম। যাক, দেখা হয়ে গেল। এখন দেখি একটু লেবু চারাতে পানি দেওয়া যায় কি না। পাশে একটা ডোবা আছে আমার কাজিনদের, ওদের ডোবা থেকে পানি নেবো চিন্তা করতেছি। ওখানে একটা অবশ্যই ইয়েও আছে, আমাদের একটা ছোটো বাকেট রেখে গেছিলাম, যেটা দিয়ে পানি দেওয়া যাবে। সেই বাকেটটা নেওয়ার চেষ্টা করি আগে। এটা এটা বাকেটটা, যেটা নিলাম। আর এই যেটা লেবু গাছ, যেটাতে আমি পানি দিব। চলেন আগে গিয়ে ডোবা থেকে পানিটা নিয়ে নিই বাকেটে করে। উফ, ডোবাটা আমার বেসিক্যালি কাজিনদের, আরেকটা চাচার। দেখি, এটা একটু ছোটো ডোবা, বড় না। এখান থেকে জাস্ট পানিটা কালেক্ট করে নিব বাকেটে করে, তারপর 2টা লেবু ছাড়াতে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন, এটা পানি নিচ্ছি বাকেটে করে। পুকুর থেকে উঠতেছি, আসলে ভিডিও করাটা আনপ্রফেশনাল ভিডিও, দ্যাটস ওয়াই এটা একটু ভালো লাগবে না আপনাদের অবশ্যই। আবার পিটিতে প্রবেশ করলাম এবং একটু প্রথম চারাতে একটু পানি দিয়ে দিই। এই যে উপর দেখতেছেন, এগুলো সার দিছিলাম, সারের উপর কতগুলো গোবরের, গরুর গোবর আর কি উপর দেয়া, যেটা গাছের জন্য ভালো, ওগুলো সার হিসেবে ইউজ করা হয়, সেজন্য দিয়েছিলাম। পানিগুলো দিলে আসলে মানে আমরা চট্টগ্রামের ভাষা বলি তস পাই, মানে গাছ নিচে থেকে পানি শোষণ করতে পারে মাটি থেকে, সেই উদ্দেশ্যে পানিগুলো দেওয়া। মানুষ যখন পানি শোষণ করবে, আলটিমেটলি ফলনও ভালো হবে, সেই উদ্দেশ্যে পানিগুলো দেয়া। এই যেখানে দেখতে পাচ্ছেন লেবুর ফুল আসছে, এখনও সামনে অবশ্যই লেবু ধরবে। এই ছোটো একটা দেখা যাচ্ছে, এটা লেবু ধরে গেছে অলরেডি। তো পানি দিলাম, আবার একটাতে দেওয়া হয়েছে, আরেকটাতে দিতে হবে, এই জন্য আবার আরেক বাকেট নিয়ে আসলাম, যেহেতু আরেকটা ওটাতে দিতে হবে। হ্যাঁ, এটাতেও সার দেওয়া হয়েছিল এবং উপরে কতগুলো গোবরের প্রলেপ দেওয়া হয়েছে, যাতে মানে গাছটা মোটামুটি সার পায় আর কি। পানি দিয়ে দিচ্ছি। এই গাছটাতে অবশ্যই লেবু ধরে ফুল আসছে প্রচুর পরিমাণ, আশা করি ভালোই লেবুর ফলন হবে। যাক, পানিটা আসলে চারপাশে দেওয়ার চেষ্টা করতেছিলাম, এক পাশে দিলে গড়ায় নিচের দিকে চলে যায়, তো এই জন্য যাক পানি দিয়ে বাকেটটা আবার আগের জায়গায় রেখে দিলাম। এখন আর কি করব, পানি দেওয়া শেষ, তো বাড়ির দিকে রওনা দিব, বাড়িতে ব্যাক করব। একটু সন্ধ্যা হয়ে গেছে, চাটা খেতে হবে। আসলে আসলে আমি ঘুম থেকে উঠে আসছি, ভালো লাগছিল না কিছু। তারপর এদিকে আমার কাজিনদের আমার একটা কাজিন আছে, গরু পালন করে, সেটা দেখছিলাম।
আর এটা হচ্ছে আমার বাড়ির এক পাশে আর কি একটা ছোট পুকুর, সেটা হচ্ছে আমার খাজিনটা হচ্ছে দেখাশোনা করে, সেটাতে মাছ আমার ছোটো মাছের চাষ করে আর কি বলা যায়, সে অবসর সময় পার করে আর কি। তো এভাবেই এটা হচ্ছে গ্রামীণ জীবন আসলে খুবই আনপ্রফেশনাল ভিডিও করছি, যেটা আসলে দেখতেও ভালো লাগছে না মেবি। যাই হোক, বাড়ির দিকে রওনা দিয়ে মানে বাড়ির দিকেই চলে যাচ্ছি, আর বেশি না, চলেই এসেছি প্রায়। আসলে গ্রামের জীবনটা অনেক উপভোগ্য, কারণ শুনশান নীরবতা। যদিও আমার ক্যামেরা ভালো না, তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কী আর করার, এখন চিন্তা করতেছি বাড়িতে ঢুকে যাব। যাক, আপনাদেরকে এখন হচ্ছে বাড়ির বাম পাশের রাস্তা দরজা দিয়ে ঢুকাবার চেষ্টা করতেছি। এটা হচ্ছে আমার বড় আব্বার দিকের বাগের জায়গা, উনি ওখান দিকে থাকে, আর আমরা আমাদের দিকে চলে গেলাম।